আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সব জল্পনা কল্পনা অবসান করে বাংলাদেশ কিন্তু সুপার ফোরে উঠে গিয়েছে এবং আজকে কিন্তু বাংলাদেশের সুপার ফোরের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কাকে আমরা সাপোর্ট করেছিলাম আফগানিস্তানের বিপক্ষে, সেই শ্রীলঙ্কায় আমাদের প্রতিপক্ষ আজকে। এবং বাংলাদেশ সময় রাত 8:30 বাজে কিন্তু খেলাটি শুরু হবে এবং সেই খেলা নিয়ে অ্যানালিসিস নিয়ে আমি একটি ভিডিও করছি আজকে, তো সাথেই থাকবেন। তো বাংলাদেশ এশিয়া কাপের প্রথম রাউন্ডে প্রথম ম্যাচ হংকংকে হারিয়েছে এবং দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরেছে এবং তৃতীয় ম্যাচ তারা কিন্তু আফগানিস্তানকে হারিয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়েছিল। এবং শ্রীলঙ্কা 3 ম্যাচে 3টি জয়লাভ করার কারণে তাদের গ্রুপ থেকে শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে, এবং আফগানিস্তান মাত্র একটি ম্যাচ জয়লাভ করে, তার কারণে তারা বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। এবং হংকং টুর্নামেন্ট থেকে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি, তারাও বিদায় নিয়েছে। তো আজকে আবার সুপার ফোর এর নতুন পয়েন্ট টেবিল শুরু হচ্ছে। শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের ম্যাচ দিয়ে খেলা শুরু হচ্ছে। আগামীকাল আছে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ। তো এই 4টা দলের আরেকটি গ্রুপ এবং এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ মিলে হবে ফাইনাল ম্যাচ। তো আজকে বাংলাদেশের করণীয় কি এবং বাংলাদেশ কি আসলে পারবে, কি পারা উচিত? বা রিসেন্ট ফর্মে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে 2-1 টি-20 সিরিজ হারিয়ে এসেছে, সেটা বাংলাদেশকে অনুপ্রেরণা যোগাতে পারে। এবং আফগানিস্তানের সাথে বাংলাদেশ বেটার ব্যাটিং করেছে, যদিও গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি, মাত্র 0 রানে 2টি উইকেট পড়েছে। সেই ম্যাচটা বাংলাদেশ 139-এর বেশি করতে পারেনি, 5 উইকেট হারিয়ে, এবং বাংলাদেশ ম্যাচটা কিন্তু হেরে যায় 6 উইকেটের বিশাল ব্যবধানে। বাংলাদেশ ম্যাচটা হেরে যায়। তো যাই হোক, ওইটা ছিল গ্রুপ পর্বের ম্যাচ এবং বাংলাদেশ হেরেছিল শ্রীলঙ্কার সাথে। তো আশা করব এবার তারা কামব্যাক করবে, বারবার হারবে সেটা না। যেমন তাদের ঘরের মাটিতে যখন টি-20 সিরিজ, সেখানেও বাংলাদেশ প্রথম ম্যাচটি হেরে যায়, কিন্তু পরবর্তীতে কিন্তু বাংলাদেশ তাদেরকে হারায় এবং সিরিজটিও জয়লাভ করে। তো যদি আমরা সেই মধুর স্মৃতি রোমন্থন করেও ম্যাচটি খেলতে নামি, সেক্ষেত্রে বাংলাদেশের আজকে প্রপার ক্রিকেটিং খেলতে হবে। বাংলাদেশের কিন্তু একটা চেঞ্জ করা দরকার, কারণ বাংলাদেশ গত ম্যাচে 4টা বলার নিয়ে খেলেছে, ব্যাটসম্যান বাড়িয়েছে। তো সেক্ষেত্রে হয়তো আজকে একটা বলার আসতে পারে, তারপরেও প্রিভিউতে সেটা বলা নেই, সেটা সেম টিমই দেখানো হচ্ছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কারা কারা খেলবে সেটা জানবো এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার হেড টু হেড পরিসংখ্যান আপনারা জানানোর চেষ্টা করছি। বাংলাদেশ শ্রীলঙ্কা 21টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত টি-20, এর মধ্যে 13টা ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা এবং পক্ষান্তরে 8টা ম্যাচ জয়লাভ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা হোম ভেন্যুতে 3টা জিতেছে, বাংলাদেশ হোম ভেন্যুতে জিতেছে 2টা। শ্রীলঙ্কা ভেন্যুতে জিতেছে 6টা, বাংলাদেশ ভেন্যুতে জিতেছে 5টা। শ্রীলঙ্কা নিউট্রাল ভেন্যুতে জিতেছে 4টা, বাংলাদেশ নিউট্রাল ভেন্যুতে জিতেছে 1টা। এই হচ্ছে পরিসংখ্যানে বাংলাদেশের 5 ম্যাচ এগিয়ে আছে। তো এগিয়ে থাকার বিষয় না বা পরিসংখ্যানও কথা বলবেন না, যদিও শ্রীলঙ্কা দুর্দান্ত ফর্মে আছে। এর আগে টি-20 ফর্মেটের এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং আনবিটেন আছে 2022 থেকে এখন পর্যন্ত। তারা অনেকগুলো ম্যাচ টানা আনবিটেন এবং এই টুর্নামেন্টে অলরেডি 3টা ম্যাচ খেলে ফেলেছে আনবিটেন। তো তাদের জয়ের রোধ থামাতে বাংলাদেশের আজকে ভালো খেলতে হবে, শুধু ভালো না, 100% ক্রিকেট খেলতে হবে। ফিল্ডিং এর সময় ক্যাচ আসলে অবশ্যই সেটা ধরতে হবে, বাউন্ডারি সেভ করতে হবে এবং রান বাঁচাতে এবং ভালো বোলিং করতে হবে এবং ভালো ব্যাটিং করতে হবে এবং পার্টনারশিপ করে ম্যাচটা জয়লাভ করতে হবে। এবং জয় লাভ করতে পারলে বাংলাদেশ যে ফাইনাল খেলার স্বপ্ন দেখে গিয়েছিল বাংলাদেশ থেকে, সেটা পূরণ হওয়ার দিকে এক পা এগিয়ে যাবে। পরবর্তী ম্যাচ বাংলাদেশের কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষে। 24 তারিখে বাংলাদেশের খেলা ইন্ডিয়ার বিপক্ষে এবং 25 তারিখে পাকিস্তানের বিপক্ষে, পরপর 2 দিন খেলা। তো ওই টাইমে কিন্তু একটা চাপ তৈরি হয়ে যাবে, পরপর 2টা ম্যাচ খেলতে হবে বাংলাদেশের। সেক্ষেত্রে আজকের ম্যাচটা যদি বাংলাদেশ জিতে এগিয়ে থাকতে পারে, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় চান্স ক্রিয়েট বা অপরচুনিটি ক্রিয়েট হবে। তো বাংলাদেশ সেটা সুযোগটা নিবে কিনা সেটা সময় বলে দিবে। তো আশা করবো বাংলাদেশ আজকে ভালো ক্রিকেট খেলে আহ শ্রীলঙ্কাকে হারাতে সক্ষম হবে। এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার 2 দলের মধ্যকার কি রকম একাদশ হতে পারে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার 2 দলের কি রকম একাদশ হতে পারে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। দেখি শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস উইকেট কিপার, কামিল মিশ্রা, কুশাল পেরেরা, দাসুন সানাকা, চারিত আসালাঙ্কা ক্যাপ্টেন, কামিন্ডো মেন্ডিস, দুনিত ওয়েলেগে, অনিন্দ হাসারাঙ্গা, দুষ্মেন্তু চামেরা, নুয়ান থুসারা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন কুমার দাস ক্যাপ্টেন এবং উইকেট কিপার, তাওহিদ হৃদয়, জাকির আলী, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। দুই দলের যে সম্ভাব্য 11 দেখানো হচ্ছে সেখানে আনচেঞ্জ রয়েছে, যেটা আফগানিস্তানের সাথে দুই দল খেলেছে। তো আনচেঞ্জ থাকবে না, হয়তো বাংলাদেশ টিমে একটা পেস বলার আসলেও আসতে পারে, 5টা বলার নিয়ে খেলবে, কারণ 4টা বলার নিয়ে খেললে যেটা হয়েছিল, আফগানিস্তান পার্ট টাইম বলারদের এগেনস্টে কিন্তু প্রায় 55 রান নিয়ে নিয়েছিল। 1 ওভারে 16 রান দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি এবং সাইফ হোসেন 3 ওভারে 39 রান দিয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়তোবা আজকে একটা বাড়তি বলার নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা জয়ের জন্য বা খেলার জন্য। তো আশা করব বাংলাদেশ আজকে ম্যাচটা জয়লাভ করে পয়েন্ট টেবিলে টপে থেকেই আজকের দিনটা শেষ করবে এবং বাংলাদেশের জন্য একটা শুভ দিন হতে যাচ্ছে আশা করব। আপনারা কি মনে করছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।